নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি 2024-এর জুন মাসের রাশিফল নিয়ে, এবং এটি বোনাস রাশিফল এবং তার সাথে সাথে নাক্ষত্রিক প্রেডিকশন আমরা জানব। আপনারা জানেন মেষ রাশিতে 3টি নক্ষত্রের উপস্থিতি রয়েছে: অশ্বিনী নক্ষত্র দেবগণের নক্ষত্র, ভরণী নক্ষত্র নরগণের নক্ষত্র এবং তৃতীয়তম নক্ষত্র কৃত্তিকা দেবাড়িগণের নক্ষত্র। এই 3 নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আজকের অনুষ্ঠানে বেশ কিছু স্পেসিফিক প্রেডিকশন থাকবে এবং মূলত আমরা বোনাস রাশিফলটাই আলোচনা করব। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, জুন মাস কিন্তু আপনাদের হেলথের রেসপেক্টিভে অনেকটাই পজিটিভ। তার দুটি কারণ আছে। সম্ভাব্য প্রথম কারণ সেটি হচ্ছে রাষ্ট্রাধিপতি রাশিতে অবস্থান করবে এবং এন্টায়ার জুন মাস আমরা দেখব মঙ্গল গ্রহ তিনি কিন্তু মেষ রাশিতেই থাকছেন, যেটি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ইমপ্রুভমেন্ট দেবে, যেটি আপনাদের ইমিউনিটি রিলেটেড যে সমস্ত ইস্যুজ রয়েছে সেক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেবে। এবং আফটারঅল যারা কোনো ডিজিজের মধ্যে পড়েছেন, অ্যাজ এ রেজাল্ট আপনাকে সার্জারির মধ্যে দিয়ে অংশগ্রহণ করতে হয়েছে বা অন্যান্য ধরনের কিছু মেডিকেল প্রবলেমের জায়গাও আপনাকে ফেস করতে হয়েছে, এই ধরনের বিষয়বস্তুকে কেন্দ্র করে আমরা কিন্তু পজিটিভ আউটকাম পাবো। রাষ্ট্রাধিপতি রাশিতে থাকলে একেধারে যেমন স্বাস্থ্য উন্নতির জায়গা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেটা তো একটা পার্ট অফ আওয়ার লাইফ। তার সাথে সাথে কিন্তু মান যশ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাও থাকে। এর আগে যদিও মেষ রাশির যখন রাষ্ট্রাধিপতি একাদশে ছিলেন, শনি যুক্ত হয়ে রাহু যুক্ত হয়ে দ্বাদশে অবস্থান করেছেন, সেখানে কিছু প্রবলেম আপনারা ফেস করেছেন, যেটি আপনাদের স্টেটাসের ক্ষেত্রেও বেশ প্রভাব বিস্তার করেছে। যে মানুষটি হয়তো আপনার কোনোভাবেই সমতুল্য নয় বা তার হয়তো আদ্যপ্রান্ত কোনো অধিকারই নেই আপনার সম্পর্কে কোনো মন্তব্য করার, সেও হয়তো সুযোগ পেয়ে আপনাকে বেশ কিছু মন্তব্য জানিয়েছে বা বেশ কিছু কথা বলেছে। দেখুন, এগুলো প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক সেটা তো সময় বলল, কিন্তু আমি মনে করি অনেক ধরনেরই এই যে অবকাশগুলো, যেখানে সম্মান নিয়ে অসুবিধা, বিশেষ করে ভরণী ফেস করেছেন, কৃত্তিকা প্রতিবাদ করতে গিয়ে কিছু জটিলতার সম্মুখীন হয়েছেন, সেটা শুধুমাত্র আউটসাইড হয়েছেন সেটা নয়, আপনারা কিন্তু বাড়িতেও দেখলেন যে এই ধরনের কিছু সমগোত্রীয় সমস্যা এসেছে, যেখানে বাড়ির লোকজন যাদের জন্য করলাম তারাই আলটিমেটলি গিয়ে ভুল বুঝলো। সো এটা কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের অলরেডি হয়ে গিয়েছে। তো এই ধরনের বিষয়ে রাষ্ট্রাধিপতির স্ট্রেংথ আপনাদের পজিটিভিটি দিতে পারে। এবং সম্ভাব্য দ্বিতীয় কারণ, যেহেতু দ্বিতীয় ভাবস্থ বৃহস্পতি যিনি নবম ভাবের অধিপতি, তিনি ষষ্ঠভাবে তার পঞ্চমতম দৃষ্টি দেবেন, এটি কিন্তু আপনার রোগের ক্ষেত্রে পজিটিভিটি তৈরি করবে। মানে রোগের প্রাদুর্ভাব কমা বা যে ডিজিজগুলো নিয়ে আপনি বুঝতেই পারছিলেন না যে কেন এতটা প্রবলেম, ডাইজেস্টিভ রিলেটেড প্রবলেম অনেক দিন ধরে মেষরাশি জাতক জাতিকারা ফেস করছেন, এই জায়গাগুলো কিন্তু ইমপ্রুভ করবে। বা ইউরিনারি কিছু প্রবলেমের জায়গাও আপনার বিগত দিনে ছিল, এই জায়গাগুলো কিন্তু একটু পজিটিভ দিকে আসবে মেষ রাশির জাতক জাতিকাদের। এখন প্রশ্ন হলো, এটা না হয় স্বাস্থ্য নিয়ে বুঝলাম, সম্মান নিয়ে বুঝলাম, মান সম্মান পজিটিভ দিকে রয়েছে, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য মনিটারি ম্যাটার? কতটা অর্থনৈতিক অবস্থার সন্তুলন হতে পারে বা উন্নতি সম্ভব? এখানে বলি, দেখুন, দ্বিতীয় ভাবস্থ বৃহস্পতি, আপনারা জানেন যে সর্বদাই দ্বিতীয় ভাবস্থ বৃহস্পতি শুভ ফল দেয়, এবং এটি এই নয় জুন মাসেই দেবে আর বিগত কোনো দিনই দেয়নি, নট লাইক দ্যাট। এর আগে আমরা দেখেছি যে অবস্থান ছিল বৃহস্পতির লগ্নে, সেই জায়গাটা মিডিয়কর পরিস্থিতির ফলাফল দিয়েছে। যখন মে মাসে আমরা দেখলাম বৃহস্পতি দ্বিতীয় প্রবেশ করেছে, এটা অনেকের ক্ষেত্রেই হয়তো প্রযোজ্য হবে যে মনিটারি বিষয়টাকে কেন্দ্র করে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এবং এটা গতানুগতিকভাবে হতে থাকবে। অ্যান্ড সিগনিফিকেন্টলি যেহেতু আমরা দ্বিতীয়ভাবের অধিপতিকেও দ্বিতীয়ভাবে অন্ততপক্ষে জুন মাসের একটি নির্দিষ্ট পর্যন্ত সময় বা মাঝামাঝি সময় পর্যন্ত পাচ্ছি, সেক্ষেত্রে দাঁড়িয়ে অর্থনৈতিক ক্ষেত্রের পজিটিভিটি বাড়বে। এবং তারপরে সেকেন্ড হাউসের লর্ড থার্ড হাউসে প্রবেশ করবেন, যেখানে দ্বিতীয় সাপেক্ষে দ্বিতীয় প্রবেশ করবেন। তো ইনকাম নিয়ে আমি মনে করি না খুব অসুবিধা হবে, বা যেখানে আপনার আর্নিং বন্ধ হয়ে যাবে এই ধরনের কোনো সিচুয়েশান নেই। যারা চাকরি করেন বা ব্যবসা করেন বা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত রয়েছেন, সব ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পারবো যে একটা মনিটারি পজিটিভিটি কাজ করছে, এবং অনেকেই দীর্ঘদিন ধরে দীর্ঘমেয়াদী একটা প্রচেষ্টা করছেন যাতে আপনার পূর্বসূরি থেকে কিছু প্রাপ্তির জায়গা তৈরি হতে পারে। যদিও সেই জায়গাটি এখনও পর্যন্ত আপনি তৈরি করতে পারেননি, সেই জায়গা নিয়ে আপনার এখনও নানা রকমের দুশ্চিন্তার জায়গা তৈরি হয়ে রয়েছে। দেখুন, এই ধরনের বিষয়বস্তু থেকে আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে পারি, যে জায়গা জমি বা প্যারেন্টাল প্রপার্টি, আমি কিন্তু ম্যাটারনাল প্রপার্টি নিয়ে কথা বলছি না,
প্যারেন্টাল প্রপার্টি, আপনার বাবার সম্পত্তি বা আপনার ঠাকুর দাদার সম্পত্তি, এখানে ঠাকুর দাদা বলতে আমি বাবার বাবাকে বোঝানোর চেষ্টা করেছি, বা হ্যাঁ এইভাবে যে সম্পত্তিগুলো আসে বাবার দিক থেকে, সেগুলো কিন্তু একটু পজিটিভ দিকে যাবে বা তেমন সম্ভাবনা রয়েছে। যদিও চমৎকার চিন্তামণি গ্রন্থ বা সুন্দরম কাব্যজ্যোতিষ তাদের বক্তব্য সেকেন্ড হাউসে যখন বৃহস্পতি থাকে তখন কিন্তু স্থাবর সম্পত্তি প্রাপ্তি হয়। এবার সেটা প্যারেন্টাল দিক থেকে হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো উল্টোটা হলো, আবার নিজে তৈরি করলাম, শুধুমাত্র তো আমরা অপেক্ষা করি না যে পাবো তার জন্য বা তার উপরে ডিপেন্ড করে আমার জীবন সংগ্রাম চলবে। মেষরাশির অনেকের দেখবেন এই যে সময়কালগুলো চলছে সেখানে কিছু প্রাপ্তির সংযোগ কিন্তু থাকবে, এটা একটা পজিটিভ দিকে যাবে বলে আমি অন্তত মনে করছি। এখন প্রশ্ন হলো মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের একটা বুধাদিত্য যোগ আমরা জুন মাসে দেখব, যেটা 15 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত থাকছে, এবং এখানে বেশ কয়েকটি পজিটিভিটি নিয়ে আমরা বিগত ভিডিওতেও আলোচনা করেছি। তবে আমি মনে করি কমিউনিকেশন, কাগজপত্র সংক্রান্ত সমস্যা, কোনো একটা ডকুমেন্টস আপনি দীর্ঘদিন ধরে খুঁজে পাচ্ছেন না, কোনো একটি ডকুমেন্টস তৈরি করতে দিয়েছেন সেখানে প্রবলেম, আপনি একটা প্রপার্টি কিনেছিলেন, পারচেজিং করার পর আপনার মিউটেশনটা করা হয়নি, বা আপনি কোথাও যেন গিয়ে সেটা কমপ্লিট করতে চাইছেন কিন্তু সেখানে গিয়ে দেখলেন না একটা দাগ নাম্বারের প্রবলেম, একটা খতিয়ানের প্রবলেম, কোনো না কোনো একটা প্রবলেম, বা কোনো একজন বিক্রেতাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না যেখানে রেকর্ড করতে গিয়ে আপনার অসুবিধা হলো। এই ধরনের কিছু সিচুয়েশন ইনিশিয়ালি হতে পারে, বাট এটি আলটিমেট হবে না, এবং এই ধরনের বিষয় থেকে যে একটা সলিউশন আপনি পাবেন, সমাধানযোগ্য যে একটা জায়গা তৈরি হবে, এটা নিয়েও কিন্তু আমি কোনো রকম ডাউট প্রকাশ করছি না। অ্যাকচুয়ালি মেষরাশির জাতক জাতিকাদের সত্যি বলতে কি প্রত্যেকের সময় থাকে যে এই বছরটা এদের অনেক ভালো যাবে, এই বছরটা এদের ভালো যাবে না, সেটা যেমন আমরা নিজেরাও বাস্তবিক জীবনে উপলব্ধি করতে পারি, জ্যোতিষশাস্ত্র যারা চর্চা করেন তারা বিভিন্ন গ্রহের অবস্থান, বিভিন্ন গ্রহের রাশিতে অবস্থানের উপর ভিত্তি করে এই জায়গাটাকে অন্তত পিং পয়েন্ট করার চেষ্টা করতে পারেন যে কোন বছরটা কাদের জন্য ভালো নয়। সো আমি যদি মেষের কথা বলি, আমি মনে করি এন্টায়ার 2024 এখনও যে সময়কালটা পড়ে আছে, আমি মনে করি যে একটা লং টাইম সময় পড়ে আছে, 7 মান্থ ইজ নট আ ম্যাটার অফ জোক। তো সেখানে দাঁড়িয়ে এই যে 7টা মাস এখনও বাকি, ম্যাক্সিমাম টাইমটাই পজিটিভিটি থাকবে। আর রইল বাকি জুনের কথা, সেখানে দাঁড়িয়েও যে বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করছি নিশ্চয়ই সবগুলোই পজিটিভ। প্রশ্ন হচ্ছে এর পরের বিষয়টা, সেখানে আমরা যদি পরিবারের কথা নিয়ে আলোচনা করি তাহলে আমি মনে করি দেখুন, পারিবারিক যে রিলেশনশিপ আপনার বর্তমানে আছে, কিছু রিলেশনশিপ চলছে, আপনি বুঝতে পারছেন যে সব রিলেশনশিপ তো আর খারাপ হয় না, বা সবাই একটা মানুষকে সবসময় খারাপ বলে না, এটা চিরবাস্তব। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করছেন যে আপনি আপনার বাড়িতে সেই মর্যাদাটা পাচ্ছেন, এবং নট ফর সাম ডেজ, দীর্ঘদিন ধরেই এটা সমস্যা। আপনি বাড়িতে যখন থাকেন তখনই যেন আপনার যত প্রবলেমগুলো তৈরি হয়ে যায়। সো এই বিষয় নিয়ে যদি আমরা চর্চা করি, এই বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করার চেষ্টা করি, আমি অন্তত এটা আপনাদেরকে বলতে পারি বা জানাতে পারি, মেষরাশি জাতক জাতিকাদের পরিবারের ক্ষেত্রে পূর্ণাঙ্গ এখন সুখ না আসলেও অন্তত আগের থেকে কিছু পজিটিভিটির জায়গা কিন্তু আমরা লাভ করতে পারব। এটা চিরবাস্তব যে পজিটিভিটি পূর্ণাঙ্গ আসবে না, এটা চিরবাস্তব যে আপনার এই যে অসম্মানের জায়গা থেকে যায়, বিশেষ করে ভরণী, সেটা পূর্ণাঙ্গভাবে কিন্তু আমরা পাবো না। কিন্তু এটুকু আপনাদের আমি বলতে পারি যে পূর্ণাঙ্গ পাই আর না পাই, আমরা অন্তত আগের থেকে একটু বেটার জায়গা পাবো। আর শত্রু আছে, এটা ছিল পূর্বেও আপনারা দেখেছেন, বিভিন্ন রকমভাবে শত্রু সমস্যা মেষরাশি জাতক জাতিকাদের জীবনে এসেছে। আর মেষের এমন একটা লিডিং কোয়ালিটি থাকে, এরা সর্বদাই তাদের মোটিভ কী আছে যে আমি আরেকটু বেটার জায়গায় থাকবো, কারণ এই যে রাশিটিকে রুল করছে কে, আপনি দেখুন প্রথম প্ল্যানেট হচ্ছে মঙ্গল, কেন তিনি রাষ্ট্রাধিপতি। সেকেন্ডলি আমরা কিন্তু আরও 3টি প্ল্যানেটের প্রভাব পাচ্ছি, কেতুর প্রভাব পাচ্ছি, আমরা ভিনাসের প্রভাব পাচ্ছি, আমরা রবির প্রভাব পাচ্ছি। তো রবি তার মধ্যেও সেই একটা কিং সুলভ নেচার, সেটা আসবে, এটা স্বাভাবিক। ভিনাসের প্রভাব থাকার কারণে মেষ কিন্তু মোটের উপর রুড হলেও কিছু কিছু ক্ষেত্রে রুড নেচার দেখা যায়, এরা কিন্তু ম্যানেজ করে নিতে পারে, এবং অ্যালং উইথ দ্যাট এরা কিন্তু সেই শৌখিনতার পূজারী, একটু পজিটিভ থাকবে, শৌখিনতার মধ্যে থাকবে, এগুলো মেষের মধ্যে দেখা যায়। আবার অশ্বিনীর মধ্যে যেহেতু কেতুর কিছু প্রভাব থাকে, হিলিং পাওয়ার আমরা প্রচুর পরিমাণে অশ্বিনীর মধ্যে দেখি। রাহু এবং কেতুর ক্যারেক্টারিস্টিককে যদি আমরা ভালোভাবে চর্চা করি,
বোথ আর নট সেম, সেটি কিন্তু কোনোভাবেই একরকম নয়, টোটালি ডিফারেন্ট বলে আমি মনে করি। এবং রইল বাকি আরেকটা প্রশ্ন, যে সেখানে দাঁড়িয়ে এই বিষয়টাও প্রযোজ্য হয়, এই বিষয়টাও নিশ্চিতভাবেই উঠে আসে যে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যে প্ল্যানেটগুলোরই প্রভাব আছে তার মধ্যে একটা সৌর্য, বীর্য ইত্যাদি ইত্যাদি বিষয়ের ভূমিকাও লক্ষ্য করা যায়। আচ্ছা, এবার আমরা চলে আসি কর্মজীবনে। দেন আমাদের নাক্ষত্রিক প্রেডিকশানে অনেক কথা বলার আছে, স্পেসিফিকভাবে অনেক বিষয় বলবো। এডুকেশনের ক্ষেত্রে একটা কথা আমি বলি মেষের, যেটা আমার মনে হয় প্রাসঙ্গিক। পড়াশোনার জায়গাটা আগে থেকে ভালো হচ্ছে, এবং মেষ রাশির অনেকের যেটা হবে, বিগত দিনে আপনি কোনো একটা পরীক্ষা দিয়েছিলেন, সেটা কমপ্লিট করতে পারেননি, কোনো একটা কোর্সে নিজেকে এনরোল করেছিলেন খুব আশা নিয়ে কমপ্লিট করবেন, কিন্তু সেই জায়গাটাও হয়তো কোনো একটা কারণবশত সাকসেসফুল হয়নি। মেষরাশি জাতক জাতিকাদের যে বা যারা এই ধরনের একটা খারাপ সিচুয়েশনের মধ্যেই পড়ে গেছেন বলতে হয়, তারা কিন্তু এখন এডুকেশনের জায়গাটা ভালো করতে পারবেন। এবং আমি যদি সব ধরনের এডুকেশন বলি তাহলে বলবো রিসার্চমূলক এডুকেশনের জায়গাটা তুলনামূলকভাবে একটু বেশি থাকছে ভালো। যে কোনো ধরনের এডুকেশন যেটি মূলত একটু ফরেনকে রিপ্রেজেন্ট করে পজিটিভ থাকে। এবং রিসার্চ মানে কি শুধু পিএইচডি, তাছাড়া রিসার্চ হয় না, ডেফিনেটলি হয়, সেটা আপনারাও জানেন। তো সেই ধরনের ক্ষেত্রেও পজিটিভিটি থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে ওভারঅল সংযোগটা শুভ। 16 তারিখের পর থেকে দেখবেন যোগাযোগটা বাড়বে। অনেকের ক্ষেত্রেই যোগাযোগ হয়তো মাঝে একটু বন্ধ হয়েছিল না, সেই জায়গাটা দেখবেন ঠিক হয়ে যাবে। আর মেষরাশির ক্ষেত্রে একটা কথা বলতেই হয়, কর্মজীবনে এবার আমি প্রবেশ করছি আলোচনায়। সেখানে অনেকেই আছেন যারা সেলফ প্রফেশনে আছেন। সেলফ প্রফেশন জায়গাটা কিন্তু ভালো হবে, নতুন করে শুরু করা, নতুন করে কিছু ভাবা, এবং শুধুমাত্র ভাবা নয়, আজকে আপনি বহু কিছু ভাবতেই পারেন, সেই জায়গাগুলোকে তো কমপ্লিট করতে হবে, তাই না? সেই জায়গাগুলোকে ফুলফিল করতে হবে। তো মেষ রাশির জাতক জাতিকাদের শুধু ভাবা নয়, ভেবে পরবর্তী পদক্ষেপ নেওয়া, এই যে সিনারিওটা থাকে যে আমি শুধু ভাবলাম সেখানেই হয়ে গেল, না, নট লাইক দ্যাট, এরকম হয় না। কিন্তু ভাবার পরেও যে আরও অনেক কিছু রয়েছে এবং যেগুলোকে বাস্তবায়িত করতে হয়, আমি মনে করি মেষ রাশির জাতক জাতিকারা সেটা কিন্তু করতে পারবেন। অর্থাৎ এই দিক থেকে বলতে হলে মেষের পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়তে চলেছে। আর সেলফ প্রফেশনের ক্ষেত্রে আমি কিছু প্রফেশন মনে করি একটু বেশি ভালো চলবে, যার মধ্যে যারা ফ্রিল্যান্সিং করেন, অনলাইন মাধ্যমে অনেকেই আছেন, তারা কর্মকাণ্ড করছেন, কাজ করছেন। অনেকেই বর্তমানে সংযুক্ত রয়েছেন মোবাইল রিপেয়ারিং থেকে শুরু করে, ল্যাপটপ রিপেয়ারিং থেকে শুরু করে, অর্থাৎ হাতের কাজের দক্ষতামূলক বিষয়ের সাথে সংযুক্ত। আগে হয়তো কারোর দোকানে চাকরি করতেন, কাজ করতেন, এখন নিজের একটা সেট আপ বা স্টার্ট আপ করেছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি দেখবেন অবশ্যই বাড়বে। তবে মেষের যে জায়গাটাকে একটু স্মরণে রাখতে হবে, দেখুন আপনি নতুন স্টার্ট আপ করছেন, নতুন শুরু করছেন, শুরুতেই যে বিশাল কিছুভাবে করতে হবে এটা নয়, ধীরে ধীরে করুন, আপনার বাজেটের মধ্যে ইনভেস্টমেন্ট করুন। হ্যাঁ, এক্ষেত্রে আপনি যদি বলেন দাদা আমি কি লোন পাবো, সেখানেও আমি বলে দিই আপনাদের, সেকেন্ড হাউসে বৃহস্পতি রয়েছেন, ষষ্ঠে তার দৃষ্টি আছে, বা সেপারেটলি আমরা 11th-কে শনি দেখতে পাচ্ছি, লোন ইত্যাদি ইত্যাদি বিষয় কিন্তু হবে। মেষ রাশির লোন প্রাপ্তির মতো সংযোগ থাকবে। আর সেটা সেলফ প্রফেশনেও পাবেন, এটা নয় চাকরি ছাড়া লোন পাবেন না, যোগ আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি মেষ রাশি যারা চাকরি করেন। যারা চাকরি করেন সেখানেও দুটো ভাগ, একটা স্থায়ী চাকরি যারা করেন, দ্বিতীয়ত যারা চাকরি অস্থায়ীভাবে করেন, এবং তৃতীয়ত যারা চাকরি কিছুই করেন না এখনো পর্যন্ত, চেষ্টা করছেন। তো স্থায়ী অস্থায়ীর মধ্যে পার্থক্য বলতে গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট। এই নয় যে অস্থায়ী যারা করেন তারা সবাই অস্থায়ী মানে কালকেই চলে যাবে, নট লাইক দ্যাট। যারা স্থায়ী জব করেন, মাথায় প্রেশার ছিল কর্মজীবনে প্রচুর পরিমাণে, তাদের সেই প্রেশার কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ করবে। চাকরি জীবনে যে সমস্যা হচ্ছে, কিছু আনওয়ান্টেড সিচুয়েশনের মধ্যে পড়েছেন যেটার কোনো রকম ইচ্ছা ছিল না, আর আনওয়ান্টেড সিচুয়েশনে পড়তে কারই বা ইচ্ছা থাকে, হ্যাঁ, কিন্তু তারপরেও যে আপনি চেয়েছিলেন যে একটু ভালোভাবে বিষয়টাকে ম্যানেজ করতে, কিন্তু সেটা করতে পারেননি। আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি আসার সম্ভাবনা থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের। এবং কর্মজীবনের ক্ষেত্রে যারা চাকরি করছেন, চাকরি চেঞ্জ চাইছেন, দেখুন আমি বিগত দিনে কিন্তু আপনাদের বলেছি যে বা যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, মেষ রাশির জাতক জাতিকাদেরই বলছি, তারা এই সময় করতে পারেন, একটু বুঝে শুনে করবেন, অসুবিধা হবে না।
এবং প্র্যাকটিক্যালি আপনারা দেখবেন অনেকেই যারা কর্পোরেটে আছেন বা সমগোত্রীয় বিষয়ের সাথে অ্যাটাচ রয়েছেন, তাদের কিন্তু চাকরি পরিবর্তন করার সুযোগও আসবে। এটা নিয়েও খুব একটা ডাউট আমি কিন্তু রাখছি না। তবে একটা বিষয় নিয়ে ডাউট আমি রেখে দিলাম, সেটা হলো স্থান পরিবর্তন, এবং বিশেষ করে যারা একটু কাছে আসতে চাইছিলেন এটা হয়তো একটু সমস্যার হতে পারে। আর ব্যবসার ক্ষেত্রে কি বলুন তো, মেষরাশি জাতক জাতিকাদের যেহেতু 7th লর্ড 2nd হাউসে থাকবে মাঝামাঝি সময় পর্যন্ত, দেন সে প্রবেশ করবে 3rd হাউসে, তো কোথাও যেন গিয়ে ব্যবসার প্রথম দিকে আর্নিং ইত্যাদি ইত্যাদি বিষয় বাড়বে, পরবর্তীকালে একটু ইনভেস্টমেন্ট হতে পারে। নাও প্রশ্ন হলো ইনভেস্টমেন্ট করা কি ভালো হবে না খারাপ হবে, এখানে বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। দেখুন, ইনভেস্ট করা খুব ইজি না, আপনার টাকা আছে আপনি ইনভেস্ট করবেন, কিন্তু ভালো জায়গায় ইনভেস্ট করা এটা খুব টাফ। আচ্ছা, চলুন এবার আমরা নক্ষত্র নিয়ে আলোচনা করি। প্রথম অশ্বিনী, দেবগণের নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমান সিচুয়েশানে কয়েকটি প্রবলেম কিন্তু চলছে, এবং যার মধ্যে প্রথম হচ্ছে আপনাদের মানিটারি একটা বিষয়, যেখানে আয় হলেও আপনার যে ব্যয় সেটা বেশি, আপনি কোথাও যেন গিয়ে নিয়ন্ত্রণ করতে পারছেন না, একটা প্রেশার আপনার বারবার এই জায়গাটা থেকে চলে আসছে, এবং যখনই আপনি দেখছেন আপনার এই সংক্রান্ত বিষয়ে একটা প্রেশার থেকে যাচ্ছে, আপনি যখনই এটা থেকে ইমপ্রুভ করার চেষ্টা করছেন, আপনি চাইছেন যে ম্যানেজমেন্ট করব মানিটাকে, সেটা পারছেন না, অ্যাজ এ রেজাল্ট আপনার পারিবারিক একটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি হচ্ছে। সো অশ্বিনীর ক্ষেত্রে মানিটারি কর্মজীবনকে কেন্দ্র করে একটা পারিবারিক বিষয়, মানসিক চাপ, সেগুলোও কিন্তু চলছে। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এটা মিটবে কি না, মিটলে কবে নাগাদ মিটতে পারে, আমি বলবো দেখুন, এই মাসেও কিছুটা ভালো জায়গা আছে অশ্বিনীর বেসিক্যালি অর্থনৈতিক আয়ের জায়গাটা অসুবিধা হবে না। মেইন যেটা প্রবলেম সেটা ব্যয়, এবং আমি মনে করি ব্যয়টাকে নিয়ন্ত্রণ করা যাবে, এই মাসে অন্তত যাবে। রাহু বেসিক্যালি দ্বাদশে আছে, সেখানে দাঁড়িয়ে বিভিন্ন রকম প্রলোভনে পা দেওয়া এবং কোথাও যেন গিয়ে খরচ করার একটা টেন্ডেন্সি বেড়ে যায়, সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আপনাদেরকে। আর হেলথের ক্ষেত্রে একটু সচেতন থাকুন অশ্বিনীর এমনি গুরুজনের হেলথ একটু বেটার দিকে যাবে, দেখবেন খুব আশা ছেড়ে দিয়েছিলেন হয়তো এমন কিছু সিচুয়েশান থেকেও ঈশ্বরের অসীম কৃপাতে ভালো একটা জায়গা আসবে অশ্বিনীর, চিন্তা করতে হবে না। নতুন চাকরির যারা চেষ্টা করছেন মূলত গভর্নমেন্টের, অশ্বিনীর ক্ষেত্রে কিন্তু সেই সুযোগ বা অপরচুনিটি যাই বলি না কেন সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে একটা কথা আমি বলে দিই, যে চাকরি পরিবর্তন করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কিছু একটা পরিবর্তন করতে চাইছেন বা এনিথিং নিউ ডিসিশন নিতে চাইছেন, আপনার মা বললো করিস না, এইগুলো কিন্তু অ্যাভয়েড করবেন। মানে হঠাৎ করেই যদি গুরুজন কোনো পরামর্শ দেন এবং সেটা অ্যাভয়েড করবেন না, আপনার ডিসিশনটাকে অ্যাভয়েড করবেন, গুরুজনের পরামর্শটাকে গ্রহণ করবেন। আচ্ছা, আমরা চলে আসি ফার্দার নক্ষত্র ভরণী, শুক্রের নক্ষত্র ভরণী মানে সুচিতা, ভরণী মানে সৎকার, ভরণীর মতো আতিথেয়তা আমি খুব কম জায়গায় দেখেছি। এখন এহেলো ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের কারেন্ট সিচুয়েশানে মনোকষ্ট হচ্ছে, ফ্যামিলি মেম্বার্সদের দিক থেকে একটা চাপের জায়গা আছে, আপনি যতই নিয়ন্ত্রণ করতে চান সেটা পাচ্ছেন না। সেকেন্ডলি, আপনি চাকরির চেষ্টা করেছিলেন, এখন হয়তো ব্যবসার সাথে যুক্ত, সেই জায়গাটাও খুব একটা ভালো জায়গায় নেই। হ্যাঁ, অনেকেই চাকরি করেন ভরণীর, এবং বেসিক্যালি আইটি সেক্টর থেকে শুরু করে বিভিন্ন কর্পোরেটে আমরা ভরণীর অবকাশ দেখি, ভরণীর দক্ষতার বিকাশ হতে দেখি। আমি এই ধরনের বিষয়ে মনে করি যে ভরণী নক্ষত্রের জাতক জাতিকেরা কিন্তু একটা কথাই বলে দিই, ইমপ্রুভ করবেন, পজিটিভিটি আছে। বাস্তবিক অর্থেই আপনারা এই জায়গাটা দেখবেন যে হচ্ছে, অন্তত আগের থেকে যে সিচুয়েশান সেটার পরিবর্তনের মাধ্যমে কিছুটা ভরণী পজিটিভিটি অবশ্যই তৈরি করতে পারবেন। আর বেসিক একটা বিষয় কি জানেন তো, ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের তো অনেক সমস্যাও আছে, বাস্তবিক অর্থে সমস্যার মধ্যে একটা হেলথ, এটা একটু ঠিক হবে, প্যারেন্টাল জায়গাটা একটু পজিটিভ দিকে যাবে, কিছু প্রপার্টি হঠাৎ করে পেতে পারেন, ভরণীর স্থাবর প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। আর বেসিক্যালি ব্যবসার জায়গাটা ভালো দিকেই যাচ্ছে, সন্তান ভাগ্য ভরণীর ভালো দিকে যাবে। ভরণীর একটা প্রবলেম কিন্তু ইমিডিয়েট বেসিসে সলভ হবে না, ল লিটিগেশনে যারা পড়েছেন তাদের আরেকটু টাইম নেবে, সেটা জুলাই মাসে গিয়ে দেখবেন সলভ হয়ে যাচ্ছে, এবং আপনার দিক থেকেই পজিটিভিটির জায়গাটা তৈরি হচ্ছে। প্রশ্ন হলো পরের নক্ষত্র, অর্থাৎ কৃত্তিকা, দেবারিগণের নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রের বেসিক কিছু সাবধানতা এই মাসে কিন্তু মেনটেন করতে হবে। এমনিতে এডুকেশনের জায়গাটা ভালো, কমিউনিকেশনের জায়গাটা ভালো, কাগজপত্র ইত্যাদি ইত্যাদি জায়গায় সলিউশন করার যোগ আছে, মাতুলের সাথে সম্পর্ক ইমপ্রুভমেন্ট হবে। যাদের রিলেশনশিপে প্রবলেম হয়েছে তাদের কিন্তু রিলেশনশিপগত প্রবলেম অনেকটাই কমে যাবে বলে মনে করছি।
কৃত্তিকার ক্ষেত্রে যারা রাজনীতিতে আছেন তাদের সময়কালটা একটু ভালো যাবে। এমনিতে কৃত্তিকার হেলথের জায়গা মাঝে একটু ডিটোরিয়েট করেছিল, নিজের স্বীয় হেলথের কথাই বলছি, সেটা আগের থেকে কিন্তু বেটার রয়েছে। এবং বাস্তবিক অর্থে আমরা দেখব কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকেরা যে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছেন, আমরা তো প্রত্যেকেই চাই যে আমাদের ইমপ্রুভমেন্ট হোক, আমরা আরও ভালো থাকি। তো কৃত্তিকার কিছু কিছু বিষয় সম্পন্ন হবে। একটা চাকরি চেঞ্জের জায়গা কৃত্তিকার আছে, সেটা হয়ে যাবে। তবে কৃত্তিকা কিন্তু একটা বিষয়ে সাবধান, রিলেশনশিপে আছেন থাকুন, আমি নেগেটিভ কিছু বলছি না, বাট খুব বুঝে শুনে রিলেশনশিপটাকে এগোনোর চেষ্টা করবেন, কারণ অনেক ক্ষেত্রেই কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা ভুল রিলেশনশিপের সাথে যুক্ত। এটাকে ম্যানেজ করতে হবে, না হলে পরবর্তীকালে কিন্তু লাইফটা স্পয়েল হতে পারে। আর বিবাহের কথা যদি বলি, দেখুন বিবাহের কথা, কৃত্তিকার দাম্পত্য জীবনে তো সমস্যা চলছিল, সেটা এখন কিছুটা মিটেছে। আর নতুন বিবাহের সংযোগ আছে, এটা বাস্তব, এটা এন্টার মেষ রাশিরই আছে। মেষ রাশির বিবাহ নিয়ে আমি সেপারেটলি বলিনি, তবে এটুকু বলি, মেষ রাশির বিবাহ যোগ কিন্তু এ মাসে প্রথম 15 দিন অসম্ভব ভালো। এখানে নতুন যোগ তৈরি হওয়া, সংযোগ তৈরি হওয়া, এই সংযোগগুলো আমরা দেখতে পারবো। আর রইল বাকি হচ্ছে যাদের ডিভোর্সের একটা চিন্তা, ভয়, দুশ্চিন্তা, চিন্তা করতে হবে না, আগের থেকে অনেক ভালো কন্ডিশনে পৌঁছে গেছেন, ঈশ্বর চাইলে আরও ভালো জায়গায় পৌঁছতে পারবেন। আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।